অভিযোগ পুরো ভোটের মেয়াদ শেষ হয়েছে, হয়নি পুরো ভোটও। প্রশাসন সব দেখেও নির্বিকার। অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। কঙ্কালসার রাস্তাতেও দাপিয়ে চলছে বালি বোঝাই ট্রাক্টর। তাই আবারও বিহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় নেমে অবরোধ বিজেপির। রাস্তার হাল একেবারে বেহাল। দুর্গাপুর পুরসভার কম বেশি সকল রাস্তায় এখন যেন মরণ ফাঁদ। রবিবাসরীয় সকালে দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া থেকে আইটিআই মোড় সংলগ্ন বাইপাস সড়কে বেহাল রাস্তার প্রতিবাদে অবরোধ কর্মসূচি বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি ও 3 নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে এবং সমগ্র 3 নম্বর মণ্ডল কমিটির নেতৃত্বে এই দিনের এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। দীর্ঘদিন ধরেই দুর্গাপুর পুরসভার 43টি ওয়ার্ড জুড়ে বেহাল রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বেহাল রাস্তার গর্তে জমছে জল। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কাজের কাজ অষ্টরম্ভা। তাই এবার বেহাল রাস্তায় গর্তে জমা জলে ধানের চারা পুঁতে সেই জমা জলেই মাঠ ছেড়ে প্রতীকী প্রতিবাদ শিল্পাঞ্চলের গেরুয়া নেতৃত্বে ওখানে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড, এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী মাছ ছাড়ার জন্য আসছি। সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বালির ট্রাক এই দিক দিয়ে ট্রাক্টর ক্রস করছে আপনাদের সামনে, আপনারা সেই ছবি ভিডিও করেছেন। এই রাস্তাগুলো শহরের ট্রাক্টর চলাচল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অজয় এবং দামোদরের বালি লুট চলছে। তবে দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি অবশ্য স্বীকার করে নিয়েছেন, টানা বৃষ্টিতে শহরের নানান প্রান্তের রাস্তার পিচ উঠে গিয়ে রাস্তার হাল হয়েছে বেহাল। তবে বৃষ্টি না কমলে রাস্তার সংস্কারের কাজে হাত দেওয়া সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় 3-4 মাস কন্টিনিউ বৃষ্টি, হয়তো মানে 2-1 ঘন্টা রোদের মুখও আমরা দেখতে পাচ্ছি না। এবার সেখানে ধরুন আমরা জানি বৃষ্টিতে পিচ এমনিই নষ্ট হয়ে যায়, তো সেখানে বৃষ্টি না কমলে আমাদের কিন্তু এখন কিছু করা যাচ্ছে না। তবে পুজোর আগে রাস্তার সংস্কার না হলে আন্দোলন আরও জোরালো হওয়ার হুঁশিয়ারি শিল্পাঞ্চলের পদ্ম নেতৃত্বে। নাগরিক সমাজের দুরবস্থাকে হাতিয়ার করেই আবারও প্রতিবাদের রাস্তায় গেরুয়া শিবির। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।